খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম পারফেক্ট শাহী কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাবটি তৈরি করে আপনারা চাইলে ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। দেরি না করে চলুন পুরো রেসিপিটি দেখে নিই এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন একদম পারফেক্ট কাবাব। তো কাবাবটি তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে হাফ কেজি একদম হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। দেন এখানে 1 কাপ বা 250 গ্রামের মতো বুটের ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সম্পূর্ণ ডালটি ইউজ করছি। এখন এখানে কিছু মশলা ইউজ করব। আমরা নর্মালি গরুর মাংসে যেসব মশলা ইউজ করি সেই সব মশলা ইউজ করলেই হবে, এক্সট্রা করে কাবাবের কোনো মশলা ইউজ করা লাগে না। এমনিতেই এটির টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা গুঁড়া, দেন কিছু লাল মরিচ পেস্ট দিয়েছি। আমি অলওয়েজ চেষ্টা করি লাল মরিচটা পেস্ট করে দেওয়ার জন্য, এতে কালারটা বেশ সুন্দর আসে। তো তারপর আমি হলুদ গুঁড়া কিছুটা, দেন দিয়েছি কিছুটা ধনিয়া গুঁড়া। এই তো সমস্ত গুঁড়া মশলা দিব। তারপর আমি এখানে অল্প একটু পেঁয়াজ ইউজ করব এবং রান্নার জন্য কিছু তেল ইউজ করব। আমি এখানে সামান্য পেঁয়াজ ইউজ করব, কারণ পরে আমি পেঁয়াজটা বেরেস্তা করে দেন আমি কাবাবের সঙ্গে ইউজ করব। এজন্য এখানে অল্প একটু পেঁয়াজ ইউজ করেছি। এখন আমি মাংসটাকে প্রপারলি কুক হওয়া পর্যন্ত রান্না করে নেব। যেহেতু আমরা এই মাংসটা ব্লেন্ড করব, তো মাংস এবং ডাল অবশ্যই প্রপারলি কুক করে নেব, তাহলে আমাদের বেটে নিতে কিংবা ব্লেন্ড করতে ইজি হবে, বা আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি এখানে মাংসটি একদম সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো পানি অবশিষ্ট নেই। কাবাবে অবশ্যই কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু কাবাবের ডোটা পারফেক্ট হবে না। দেন আমি সমস্ত ডোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে ইউজ করছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আরও আমি দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ। আমার কাছে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা বেশ ভালো লাগে, এজন্য ইউজ করছি। দেন আমি স্বাদের জন্য দিয়েছি ঝালের জন্য কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। যেহেতু আমার কাবাবের মিক্সচারটা একদম পারফেক্ট হয়েছে, তার জন্য আমি এখানে 2টি ডিম ইউজ করব বাইন্ডিংয়ের জন্য। ডিম কিন্তু ম্যান্ডেটরি, আপনারা ডিম ইউজ করবেন। আপনাদের কাবাব যদি বেশি নরম হয়ে যায় তাহলে এখানে কিছু বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন, তাতেও কাবাবের টেস্ট অনেক ভালো আসে। তো এখন আমি সমস্ত উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা করলে একদম পারফেক্ট কাবাব তৈরি করতে পারবেন। এখন আমি অল্প একটু করে কাবাবের মিশ্রণ নিয়ে আমার পছন্দ মতো শেপে এবং থিকনেসে আমি কাবাবগুলো বানিয়ে দেন আমি একটি এয়ারটাইট কন্টেনারে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে আপনারা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন এবং যখন ইচ্ছা হবে জাস্ট বের করে গরম তেলের ভেতরে কাবাবটা দিয়ে ভাজলেই কিন্তু এটির টেস্ট অনেক ভালো আসে। তো যারা যারা ভিডিওটি দেখলেন সম্পূর্ণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।